আপনার ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি ছাড়া, প্রসার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না, এটা কল্পনাও করা যাবে না। এবং এটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রসারিত হয়েছে। যারা পুরানা লোক, আমি 80 দশকের চাকরিতে ঢুকেছি, আমি দেখেছি ঢাকা কালেক্টরেট ছিল তখন আমার পঞ্চগড়ের বা আমার ঠাকুরগার একটা লোক কাজ করতে গেলে ঢাকা যেতে হতো, এখন কিন্তু যেতে হয় না। আপনি আপনার বাড়ির কাছে অফিসে যান, পঞ্চগড়ের লোক পঞ্চগড়ে যান, আপনাকে এত দূর নিয়ে আসছে কোম্পানি। তো এটা একদিনে হয়নি, 54 বছর তো একটা সময় আছে, এই সময়ের মধ্যে আস্তে আস্তে আগাইছে। এইটা হবে, আপনারা নিরাশ হওয়ার কিছু নাই। আপনারা এখানে বন্দরের যে কাজ ভাগ আছে, মানে ওদের সহকারী কমিশনার আছে, শুধু বাংলা স্থলপথ বন্দরের কার্যক্রমে সহযোগিতা করার জন্য, ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করার জন্য, সেবা প্রদান করার জন্যই মূলত কিন্তু আমরা এখান থেকে পরিচালন প্রার্থী দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ওনারা জয়যুক্ত হয়েছেন। বাংলা স্থলবন্দর আসলে ঢাকা থেকে সর্বোচ্চ দূরে একটা বন্দর এবং 4 দেশীয় একমাত্র স্থলবন্দর, যেদিক দিয়ে নেপালের সঙ্গে বাই রোডে বিজনেস হয়। নেপাল দিয়ে শুরু, কেউ 2 নম্বরই করার, যে একটা চালানকে দুইবার চালায় সে প্রতারণা, গভর্নমেন্টের ট্যাক্স পাখি এবং সেই ইম্পোর্টার প্রতারণার শিকার হবে, সে পরবর্তীতে এটাতে মামলার শিকার হবে, সেটা থেকে সে বেঁচে গেল। কিন্তু আমরা আসলে কাস্টমস যে এগিয়ে গেছে তার একটা বড়, এটা একটা আমরা স্বীকার করি এবং অনেক ক্ষেত্রে আমরা এই সফলতা পাচ্ছি। আমরা বন্দরে আরো কিছু চাচ্ছি, যেমন বন্দর আমাদের অনেক আগেই বলছিল যে আমরা অটোমেশন করতেছি, যে ইম্পোর্টার তার গাড়ি আসবে সঙ্গে সঙ্গে সে মেসেজ পাবে। এটা কিন্তু আসলে আমাদেরকে অনেক আগে বলছিল, হ্যাঁ, কত সুন্দর সুন্দর কথা বলছিল, আমরা কিন্তু বন্দর থেকে সেই ধরনের কিছু পাইনি। আমার গাড়ি আসতেছে, আমি কিন্তু কোনো মেসেজ পাচ্ছি না। কিন্তু এই ব্যবসায়ীদের একটি বড় সমস্যা আজকে এখানে উপস্থাপন করব, যেহেতু রেসিডেন্ট কমিশনার মহোদয় আছেন। এই বিষয়টি আমরা কমিশনার মহোদয় স্যারের সাথে দেখা করে বলছি, তো মোটামুটি 4 মাস আগে। সমস্যাটি হলো, বাংলাদেশে বা তথা করোনার পরবর্তী ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার কারণে আমাদের পাথরের ক্রয় মূল্যটা কিন্তু অনেক কমে গেছে।